রাষ্ট্রপতি নির্বাচন 20শে আগস্ট, মনোনয়নপত্র দাখিল 13ই আগস্ট। এই মর্মে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। আসলে এই নির্বাচন তো বলা যায় একতরফা, এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো অবকাশ নেই। কারণ বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা, 2/3 যার আসন, সেখানে অন্যদের প্রতিদ্বন্দ্বিতা করার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্রপতি নির্বাচনটা হবে সংসদ সদস্যদের ভোটে। তো 208 জন হলো এমপি বিএনপির, সেখানে ফ্লোর ক্রস করে বিএনপি কোনো এমপি অন্য কোনো প্রার্থীকে দেবেও না। আলোচনা সম্ভবত অন্য কোনো প্রার্থীকে ঘিরে না, বিএনপির প্রার্থী কে হবেন, কাকে রাষ্ট্রপতি, যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হবেন, এটাই হচ্ছে সত্য কথা এবং এটাই হতে চলেছে। আর প্রশ্নটা হচ্ছে কে হবেন রাষ্ট্রপতি। এতদিন থেকে যে আলোচনা, তাতে সব আলোচনা ঘুরে ফিরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যথেষ্ট নির্ভর, কারণ তারেক রহমান আসার পর দলের সকল সাংগঠনিক দায় দায়িত্ব তিনি পালন করছেন। দলের যত সাংগঠনিক সভাগুলো হচ্ছে তারেক রহমান নিজে সামনাসামনি, এখন আগে জুমে, এখন গুলশানে সরাসরি তিনি সাক্ষাৎ করছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত এখন বলা যায় যে তার সাংগঠনিক দায়িত্ব তেমন একটা নেই। তারপরও গত 15 বছর 17 বছর তাদের সাথে দীর্ঘসূত্রতা, তাদের যোগসূত্র, এটার একটা বিচ্ছেদ ঘটবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে হবেন এটা সবাই ধারণা করছেন, কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তা আমরা কেউ জানি না। কারণ বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সব দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের উপর। তিনি নির্ধারণ করবেন কে হবেন রাষ্ট্রপতি। এখন প্রশ্ন হলো যে রাষ্ট্রপতি নির্বাচন হবে 90 দিনের মধ্যে। ধরা হচ্ছিল যে স্বাভাবিকভাবে নেক্সট পরবর্তী সেশন সম্ভবত সেপ্টেম্বরে, তখন। তো এটা কেন তাড়াহুড়ো করা হলো বোঝা যাচ্ছে না, এমন কোনো গুরুত্ব বহন করে বলেও মনে হয় না। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্পিকার একই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, আবার স্পিকারের দায়িত্বে এখন ভারপ্রাপ্ত যে ডেপুটি স্পিকার তিনি পালন করছেন। খুব একটা মানে এটা নিয়ে সংকট তৈরি হয়েছে তেমনটা বলা যাবে না। তারপরেও কেন তাড়াহুড়ো সেটা বিএনপি ভালো করে জানে। হয়তো তার একটা সবকিছু গুছিয়ে ফেলতে চাচ্ছে, তার অংশ হিসাবেই যে রাষ্ট্রপতি অস্থায়ী ভারপ্রাপ্ত, এটা কেন হবে, একজন রাষ্ট্রপতি পার্মানেন্ট হবেন না কেন, সেই বিবেচনা থেকেই হয়তো 20শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন করে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুলের বাইরে আর কেউ কি আছেন? কেউ কেউ বলছেন আইরিন খানের কথা। তো আইরিন খান কিছুদিন আগে জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি, মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দল করেন না, কিন্তু একটা আত্মীয়তার যোগসূত্র আছে তারেক রহমানের পরিবারের সাথে। এখন তার কথাটা শুধু পারিবারিক সূত্রটা এটা বড় করে দেখবে না নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বিবেচনায় থাকবে দল, দলের প্রতি কারো আনুগত্য আছে, কে নির্ভরযোগ্য, এই সমস্ত বিবেচনায় নমিনেশন দেওয়া হবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি দেওয়া হয়, তাহলে ওই আসনে আবার নির্বাচন হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে। সেখানে কে হবেন? ধারণা করা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইকে হয়তো দল নমিনেশন দেবেন না। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে আর কে হতে পারে? একমাত্র সিনিয়র নেতাদের মধ্যে যিনি এমপি নন এমন একজন আছেন নজরুল ইসলাম খান, আর খুব কেউ কি আছেন সেলিমা রহমান। এই দুইজনকে যদি দেয়া হয় তাহলে আর কোনো প্রশ্ন নেই যে এমপি থেকে যখন রাষ্ট্রপতি হবেন সেই আসন শূন্য হবে, তেমন পরিবর্তন করতে হবে না। যদি এমপি পদে নির্বাচিত না এমন কেউ যদি দলের নেতা রাষ্ট্রপতি পদে আসেন, তাহলে আর কোনো পরিবর্তন করতে হবে না। সবকিছু বিবেচনায় এখন রাষ্ট্রপতি নির্বাচনটা কেবলই আনুষ্ঠানিকতা। এটা নিয়ে যে খুব বেশি তোলপাড় হচ্ছে বা এটা নিয়ে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, বিষয়টা তেমন না। সাংবিধানিক ধারাবাহিকতা, দল গোছানো এবং এক পুরো কাঠামোটা ঠিক করা,
সেই কাজগুলি হয়তো করা হচ্ছে। তারপরও প্রশ্ন থাকে দুইটা, তাড়াহুড়োর কি দরকার ছিল, এখন কেন দরকার ছিল সেটা তারেক রহমান তিনিই বলতে পারবেন। তিনি জানেন যে রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তিকে তিনি মনোনয়ন দেবেন।